যে সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে নিলে সেই সিদ্ধান্তে বরকত থাকে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ঈমানদারদের শানই এটা, তাদের সিদ্ধান্তগুলো পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে। লেকিন আমাদের দেশের সরকার যে বেশ্যাখানা খুলে দিয়েছে, কার পরামর্শ নিয়ে খুললো? আমাদের দেশের সরকার যে মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে, কার পরামর্শ নিয়ে দিল? আমাদের দেশের সরকারগুলো অর্থনীতির মেরুদণ্ড যে সুদকে বানিয়ে ফেললো, কার পরামর্শ নিয়ে দিল? আমাদের দেশের সরকারগুলো সংবিধানের মধ্যে পর্যন্ত সকল ক্ষমতার মালিক আল্লাহরে না বলে জনগণকে ঘোষণা দিল, কার পরামর্শের ভিত্তিতে দিল? এমনকি শরীফের গল্প পর্যন্ত বিগত সময়ে সিলেবাসে যে ঢুকালো, কার পরামর্শ নিয়ে করলো? রাস্তাঘাটে বাপের মূর্তি, দুলাভাইয়ের মূর্তি, শালার মূর্তি দিয়া পুরো দেশটারে যে মূর্তির দেশে পরিণত করলো। এমনকি কোন ঘরে মূর্তি থাকলে ওই ঘরে ফেরেশতা আসে না, মূর্তি বাদ দেন, ছবি থাকলেও ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো পুরো দেশটা যদি এভাবে মূর্তি দিয়ে, ভাস্কর্য দিয়ে ভরে ফেলে, এই দেশেও তো গজবের ফেরেশতা ছাড়া কোন রহমতের ফেরেশতা আসার কথা না। এই যে চারদিকে এত কিছু করলো, কার পরামর্শের ভিত্তিতে করলো? পরামর্শ কিছু নিবে না, নাম দিবে গণতন্ত্র, অথচ নাম দেওয়া দরকার ছিল ধান্দাতন্ত্র। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন, গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণ তো আমি, জনগণ তো আপনি, জনগণ তো আমরা, যারা অধিকাংশই মুসলমান, অধিকাংশ ইসলাম প্রেমিক, অধিকাংশ আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন দিতেও রাজি, অধিকাংশই তো এমন। তাহলে অধিকাংশের চেতনা না গিয়ে নাস্তিকদের চেতনা, বামরামদের চেতনা, ওগুলোই কেন গিয়ে ঢোকে? এমনকি কারে বোকা দিবেন, কার বিরুদ্ধে বলবেন, সব বাদ দেন, আগে সংবিধানও বাদ দেন। এই জুলাই সনদ যে নতুন একটা বানালো, জুলাই সনদ নিয়ে পুরো দেশের রাজনীতিবিদরাও কত ভাগে বিভক্ত হয়ে গেল। এই জুলাই সনদে পর্যন্ত 9টা মাস বৈঠক করলো, হুজুর ডাকলো, আলেম ওলামাদের নিল, ইসলামী সব দলের প্রতিনিধিদেরকে নিল। মনে হচ্ছিল এবার মনে হয় বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, আদাদি হলো। কেন? এত হুজুর মিলে পরামর্শ দিচ্ছে, এতগুলো পরামর্শের কয়টা ফেলবে? কয়টা ফেলবে? এই হুজুরেরটা না নিলে হুজুরেরটা নিবে, এই হুজুরেরটা না নিলে হুজুরেরটা নিবে। আর হুজুরদের পরামর্শ তো কমন, যে শুরু করেন আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলেন, এবং ইসলামের বিরুদ্ধে কোনো আইন কানুন হবে না, এরকম ধারাগুলো লেখেন। হুজুরদের চাওয়া পাওয়া তো খুব বেশি না, হুজুরদের চাওয়া পাওয়া তো খুব বেশি না। যেগুলো দ্বীনের মূল কথা, যেগুলো নিয়ে কোনো দলাদলিও নাই, এগুলো নিয়ে দলাদলি আছে? মাযহাবগত, মাসলাকগত দলাদলি আছে? নাই। কথাগুলো বলেছেন, 9টা মাস মিটিং করেছেন, 9 মাস পরে একটা জুলাই সনদ বের হলো, সবাই আগ্রহ নিয়ে দেখলো, যাক এবার আলহামদুলিল্লাহ 54 বছরের যত গ্যাপ ছিল সব পূরণ হয়ে যাবে। আল্লাহর মর্যাদা, নবীর মর্যাদা, কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা, শরীয়তের মর্যাদা সব স্বীকৃত হবে। লাস্টে দেখা গেল আরে নাস্তিকদের কথাগুলো তো ঠিকই স্থান পেল, বামরামদের কথাগুলো তো ঠিকই স্থান পেল, সুশীলদের কথাগুলো ঠিকই স্থান পেল, সেকুলারদের কথাগুলো ঠিকই স্থান পেল, হুজুরদের কথাগুলো কোন ফাঁকে জানি হারায় গেল। একটাও নাই, একটাও নাই। আপনি পুরোটা পড়েন না, আল্লাহর নাম কই, আর কিছু বাদ দেন, খালি আল্লাহর নামটা কই, আল্লাহর নামটা কই। আপনি পুরোটা পড়ে দেখেন না, খুঁজে পান কিনা? কি হবে এত কিছু দিয়ে, এত সংস্কার, এত উন্নয়ন? আরে গোড়াই যদি গলত থাকে, গাছের শিকড়ে যদি কাটা থাকে, ডালপালায় পানি ঢেলে কি হবে? কোন সংস্কার বুঝি না যতদিন না আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার না করা হবে, যতদিন না আল্লাহ এবং তার রাসূলের অধিকার স্বীকৃত না হবে, যতদিন না কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত আইন আছে এগুলো দূর করার মতো কোনো নীতি না ঢোকানো হবে, ততদিন পর্যন্ত সরকার 100টা চেঞ্জ হলে কি হবে? নেতার পরিবর্তনে কিছু হবে না। নীতির পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত মুসলমান কিছুতেই চুপ করে বসে থাকতে পারে না। নেতা দিয়ে কি হয়? নেতা তো জাস্ট পুতুল, নেতা তো জাস্ট পুতুল। ব্রিটিশ চলে গিয়েছে সেই কবে? 1947-এ। তো কি হয়েছে? আজও পর্যন্ত ব্রিটিশের আদর্শ এই দেশেও আছে নাকি নাই? আছে নাকি নাই? এখনো ব্রিটিশের আইন, এখনো ব্রিটিশের ধারা, এখনো ব্রিটিশের সংস্কৃতি, এমনকি এখনো ব্রিটিশের মুখের ভাষা। বাংলাদেশে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বাংলা ভাষা চলে না। বাংলার জন্য জীবন দিয়ে, বাংলার জন্য জীবন দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে এখনো পর্যন্ত এই সমস্ত জায়গায় বাংলা ভাষাটাই চলে না। এমনকি যারা শুধু বাংলা পারে, ইংলিশ পারে না, কেমন হীনমন্যতায় ভোগে দেখেন না? বাংলা স্কুলে পড়লে কয় টাকা দিয়ে পড়ে, আর ইংলিশ মিডিয়ামে পড়লে মাসে কয় টাকা দিয়ে থাকে। কথা ইংলিশ বললে তারা সবাই শিক্ষিত মনে করে। কেন রে ভাই, ইংলিশের এত দাম বাড়লো কিভাবে? আরবি বললে তো শিক্ষিত ভাবো না, উর্দু বললে তো শিক্ষিত ভাবো না, ফার্সি বললে তো শিক্ষিত ভাবো না, ইংলিশের এত কদর বাড়লো কিভাবে? এটা এই কারণে যে ইংলিশ কোরআনের ভাষা, এটা কি এই কারণে ইংলিশ হাদিসের ভাষা, এটা কি এই কারণে ইংলিশ আখিরাতের ভাষা, এটা কি এই কারণে ইংলিশ জান্নাতের
কিসের ভাষা? বলবে না না হুজুর, এটা হলো দুনিয়ায় বর্তমানে যারা বিজয়ী শক্তি ওদের ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আরে আন্তর্জাতিক ভাষাও সবসময় এক থাকে না। যখন যারা বিজয়ী হয় তাদের আদর্শই অটোমেটিক সকলের আদর্শ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে কেউ বাধ্য করে নাই শার্ট প্যান্ট পরতে, কেউ বাধ্য করে নাই ওদের মতো নিজেদের সাজসজ্জা গ্রহণ করতে। তাও করেন কেন? করলে ওরা বেতন দিবে, করলে ওরা পয়সা দিবে? না না, ওইটারই ফসল মনে হয়, ওইটারই স্মার্টনেস মনে হয়, আর মোল্লা মুন্সিরটারে খ্যাত মনে হয়। কি বিশ্বাস হয় না? মোল্লা মুন্সিরটাকে খ্যাত মনে হয়, ওদেরটাকে উন্নতি মনে হয়। কেন? উন্নতির মানদণ্ড এটা হলো কিভাবে? দাড়ি কাটা সৌন্দর্য, আর দাড়ি রাখাতে হলো খ্যাত খ্যাত। কেন? আমার নবীর চেহারাকে সুন্দর ছিল না? আমার নবীর চেহারায় কি দাড়ি ছিল না? তো যদি বলেন আমার নবী সবচাইতে সুন্দর ছিল, এমনকি আসমানের চাঁদ যার সৌন্দর্যের সামনে কিছু না, দাড়ি নিয়েও সবচাইতে সুন্দর হওয়া সম্ভব, দাড়ি কাটলেই সুন্দর হয়, এই ধারণা অন্তত কোনো মুসলমানের ধারণা হতে পারে না। অথচ বাস্তবতা দেখেন, সব জায়গায় কাফেরদের আদর্শটাই আমাদের কাছে মূল হয়ে গিয়েছে। বাংলাদেশে যত নাটক হয়, সিনেমা হয়, গল্প, উপন্যাস, কবিতা লেখা হয়, সব জায়গায় মূল কি? সবচাইতে মূল পয়েন্ট কি? মূল পয়েন্ট হলো হারাম প্রেম প্রীতি। এইটাই তো, মানে সব গল্পের মূল গল্পই তো এটা, হারাম প্রেম প্রীতি। কেন? এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশেও হারাম প্রেমকে এত মহান হিসাবে উপস্থাপনের প্রয়োজন পড়লো কেন? এটা নিয়ে বাধা দিচ্ছে না কেন? এমনকি সরকাররা আমাদেরকে কি বলে জানেন? হুজুর, মাদকার ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করেন, কখনো বলে না জিনার বিরুদ্ধে ওয়াজ করেন। ধর্ষণ সমস্যা, জিনা সমস্যা না। ধর্ষণ আর জিনার পার্থক্য বুঝেন? ধর্ষণে জোরাজুরি আছে, একজন রাজি আর একজন রাজি না। লেকিন যেখানে দুইজনই রাজি, যেখানে দুইজনে রাজি, আব ক্যা করেগা কাজী, আব ক্যা করেগা মোল্লা, এই হলো ওদের মানসিকতা। এখন আর এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে কোনো বাধা দেওয়া যাবে না। এজন্য ওরা ইসলামী শরিয়ার শাসনকে বড় ভয় পায়। এই যে বাংলাদেশের নেতাগুলা শরিয়ার আইনে বিচারকে বড় ভয় পায়, কারণ ওরা জানে ওদের এক একজনের ক্যারেক্টারের যে অবস্থা, শরিয়া আইন আসলে ওদের তো খুঁজেই পাওয়া যাবে না। এক একজন যে হারে চুরি করে, ইসলামী শরিয়া আসলে হাতই তো থাকবে না। এক একজন যে হারে জিনা করে, ইসলামী শরিয়া আসলে পাথর মারতে মারতে দেশের পাথরই হয়তো পুড়ে যাবে, ওদের সংখ্যা শেষ হবে না। এটাই বাস্তবতা। এজন্য বলে না না, সব ঠিকঠাক, অন্তত শরিয়ার আইন এগুলো কায়েম না হোক। আল্লাহ হেফাজত করুন।